তত বিনয়ী হয়। তাহলে মুসলিম শাসকের এক নাম্বার গুণ হবে তিনি তত আল্লাহমুখী হবে। আল্লাহ তারে যত ক্ষমতা দিবে তিনি তত বেশি আল্লাহর কাছে নত হবে। সূরা নামল 19 নম্বর পারা 16 এবং 17 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 15 থেকে 19 নম্বর আয়াত। সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا। আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দিলাম, জ্ঞান দিলাম। وَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ। বাবা এবং ছেলে তারা উভয় আল্লাহর প্রশংসা করে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ তার অনেক বান্দাদের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। দেখেন, নবী এবং তার সন্তানকে শ্রেষ্ঠত্ব দিলেন আল্লাহ, আর তারাও আল্লাহর প্রশংসা করে বলতেছে, রব আমি দাউদকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, রব আমি সুলাইমানকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অতএব প্রশংসা সেই রবের যে রব আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। কি শিখলাম? দাউদ নবী একজন বাদশাহ, সুলাইমান নবী একজন বাদশাহ। আল্লাহ তাআলা তাদেরকে বাদশাহী দেওয়ার পর তারা আরো বেশি আল্লাহমুখী হয়, তারা আল্লাহর প্রশংসায় আরো বেশি মেতে ওঠে। সুবহানাল্লাহ। আমাদের বাস্তবতা কি? ওটা না, কিছুদিন আমরা বলি টুপি লাগাই, তাসবিহ নেই, হ্যাঁ ভাই আমি প্রকাশ করি যে আমি খুব ধার্মিক, আমি খুব ভালো মানুষ, কিন্তু যে একটা অবস্থা পরিবর্তন হয়, ইন্নালিল্লাহ, আবার হয় হ্যাঁ টুপিও যেমন নিতে পারি খুলতেও পারি। এটা তো সঠিক হলো না, এটা তো কাজে কর্মের মিল হলো না। এখানে দেখেন অনেক মানুষ আছেন আপনারা এমন যারা ইসলাম ধর্ম পালন করেন, ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু আপনার মধ্যে এই মানসিকতা, এই বুঝ এখনো আসে নাই যে একজন মুসলমান হিসাবে সর্বক্ষেত্রে আপনার ইসলাম পালন করতে হবে, লালন করতে হবে, ধারণ করতে হবে। এজন্য একজন মুসলমান হিসাবে মৃত্যু পর্যন্ত জমিনে ইসলামী হুকুমত কায়েমের চেষ্টা করতে হবে। চাই ইসলামী হুকুমত কায়েম হোক না হোক, কিন্তু মুসলিম হিসাবে এই চেষ্টা আপনার মৃত্যু পর্যন্ত অব্যাহত রাখতে হবে। এই কথা মনে রাখবেন। যারা ইসলাম কায়েম করতে চায় তাদের মূল লক্ষ্য কিন্তু আখিরাত। যারা ইসলাম কায়েম করতে চায় তারা কিন্তু আল্লাহকে চায়। তারা কারে চায়? আল্লাহ।